সম্মানিত সংগ্রামী প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ মুবারক। আমরা জানি ঈদুল আজহা মুসলিমদের জন্য একটি স্মৃতিবাহী ঐতিহাসিক ঘটনা। এই কোরবানির ঈদ বা কোরবানির যে কার্যক্রম, এটা মানব সৃষ্টির শুরু থেকেই তথা প্রথম নবী এবং প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ করে এটি বেশি তাৎপর্যপূর্ণ সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড। তিনি এবং তার পুত্রকে আল্লাহর পক্ষ থেকে কোরবানির যে আহ্বান এবং সেই আহ্বানে তার এবং তার সন্তানের যে দ্রুততম সাড়া, এটাকেই ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য আজকে যুগ যুগ ধরে এই কোরবানির প্রথা চালু রয়েছে। এটা মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামতও বটে। আল্লাহ তাআলা এই কোরবানির যে ধারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই ধারাকে জারি রেখেছেন এবং রাখবেন। আজকে এই ঐতিহাসিক সময়ে আজকে আমরা যারা কোরবানি করব, আমরা যেন আমাদের প্রতিবেশীদের দিকে, আমাদের গরিব আত্মীয় স্বজনের দিকে, আমাদের সমাজের যেসব গরিব মানুষ রয়েছে, দুস্থ মানুষ রয়েছে, বঞ্চিত মানুষ রয়েছে, তাদেরকে যেন কোরবানির গোশতের মাধ্যমে, ফুড প্যাকেট দেওয়ার মাধ্যমে এবং নানাভাবে সহযোগিতার মাধ্যমে তাদেরকে যেন আমাদের পাশে আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে যেন আনন্দে আমরা সামিল করতে পারি। এই বিষয়টি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। কোরবানির গোশত কিংবা রক্ত আল্লাহর কাছে যায় না, আসল জিনিস হচ্ছে তাকওয়া। আমরা যেন সেই তাকওয়ার ব্যাপারে নজর রাখি। তাকওয়া ভিত্তিক জীবন, ব্যক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার নীতি যাতে আমরা অবলম্বন করতে পারি, এটি ঈদুল আজহার মূল তাৎপর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়ার জীবনযাপন করার তৌফিক দান করুন। কোরবানি দেওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যত্নবান হব, যাতে কোরবানির পশুর যে বর্জ্য রয়েছে এবং যে ধরনের অনেক সময় আমরা রাস্তায় কোরবানি দিয়ে দিলাম কিন্তু রক্ত লেগে থাকলো, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা নজর দিলাম না, এটাও কিন্তু নবীর সুন্নতের পরিপন্থী। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অতএব আমরা চেষ্টা করব একদিকে যেমন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে, নবীর সুন্নাহ বাস্তবায়ন করে আমরা কোরবানি দিব, পাশাপাশি সমাজ জীবনে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় সেই দিকে আমরা সবাই নজর রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেভাবে কোরবানি আল্লাহর ইচ্ছে আমরা করছি এবং এই কোরবানির মাধ্যমে আমরা আমাদের গরিব আত্মীয় স্বজন এবং সমাজের দিকে আমরা যেমন নজর রাখবো, ঠিক তেমনি একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায়, একটা মানবিক সমাজ প্রতিষ্ঠায় আমরা সবসময় সদা তৎপর থাকবো। একটা মানবিক নেতৃত্ব, একটা আল্লাহওয়ালা নেতৃত্ব আমরা এই সমাজে যেন প্রতিষ্ঠা করতে পারি। নেতৃত্ব নির্বাচনেও আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাইকে ঈদ মুবারক।